ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ছাত্র, শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী কেউ ক্যাম্পাসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। বৃহস্পতিবার রাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9:45 পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা হয়। সভায় সিন্ডিকেটের 17 সদস্যের মধ্যে 15 জন অংশ নেন। বৈঠকে অংশ নেওয়া সিন্ডিকেট সদস্য মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া বলেন, সিন্ডিকেটের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সাইমা হক বিদিশা জানান, রাজনীতির বিষয়ে সিন্ডিকেট সদস্যরা মতামত দিয়েছেন, সেগুলো পর্যালোচনা করে শিগগিরই একটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হবে। কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা যে 9 দফা দাবি দিয়েছিলেন, সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তির রাজনীতি নিষিদ্ধ করা। এর মধ্যে গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।